आज 6 এপ্রিল আইপিএল 2024-এর 17তম এডিশনের আজ 19তম ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। আর বন্ধুরা, আজকের এই ম্যাচে দুটি টিমের কি হতে চলেছে স্ট্রংগেস্ট প্লেইং 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার, যার পাশাপাশি বন্ধুরা আজ দুটি টিমের মধ্যে কোন টিমের পাল্লা ভারী রয়েছে, কোন টিমের স্ট্রেংথ বেশি, কোন টিমের ব্যাটিং বোলিং স্ট্রেংথ বেশি, সমস্তটাই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা, আর বনাম আরসিবির মধ্যে দুটি টিমের উইন পার্সেন্টেজ জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল 2024-এর সমস্ত ম্যাচের অ্যানালিসিস ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বন্ধুরা, জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়াম থেকে আজ আর বনাম আরসিবির মধ্যে ম্যাচটি সন্ধ্যে 7:30 থেকে শুরু হতে চলেছে। যে ম্যাচে দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 এর কথা বললে প্রথমেই দেখে নেওয়া যাক আজ ঘরের মাঠে খেলা রাজস্থান রয়্যালসের কি হতে চলেছে বেস্ট প্লেইং 11। রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটির কথা বললে সেখানে অবশ্যই থাকতে চলেছেন এই দলের দুজন বিশ্বস্ত ওপেনার এসএসবি জয়সওয়াল এবং জস বাটলার। বন্ধুরা, এই সিজনে এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে এই দুজন ওপেনার তেমন কোনো ভালো ইনিংস খেলতে পারেননি, যদিও বন্ধুরা এই দুজন হার্ড হিটার ওপেনারই একা হাতে যে কোনো ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন। এই ওপেনিং জুটির পর আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে মিডল অর্ডারে খেলতে চলেছেন অবশ্যই এই দলের ক্যাপ্টেন এবং উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন, যিনি বন্ধুরা এবছর রাজস্থানের হয়ে লাগাতার ভালো ফর্মের সঙ্গে রান করে চলেছেন, যার সঙ্গে মিডল অর্ডারে থাকতে চলেছে রিয়ান পারাগ, যিনি বন্ধুরা এবছর ব্যাট হাতে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছেন, যিনি বন্ধুরা এবছর অরেঞ্জ ক্যাপের লিস্টেও নাম্বার 2 পজিশনে এখনো পর্যন্ত বিরাট কোহলির পরেই রয়েছেন। এছাড়া রাজস্থানের মিডল অর্ডারে থাকতে চলেছেন ধ্রুব জুড়েল, ওয়েস্ট ইন্ডিয়ান সিমরান হেটমায়ার। লোয়ার অর্ডারে রাজস্থান রয়্যালসের হয়ে আজকের ম্যাচে খেলতে চলেছেন এই দলের সবথেকে বিশ্বস্ত অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিন। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে যে সমস্ত বোলাররা থাকতে চলেছেন তারা হলেন ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নান্দ্রে বার্গার এবং বন্ধুরা ইউজবেন্দ্র চাহাল। কিছুটা এমন হতে পারে আজ আরসিবির বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্লেইং 11, যার পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলে সেখানে বন্ধুরা আজ ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন শুভম দুবে, যিনি বন্ধুরা টপ অর্ডারের একজন ব্যাটার্স। এছাড়া বোলিং ইম্প্যাক্টের কথা বললে সেখানে রাজস্থানের হয়ে আজ খেলতে চলেছেন ইউজবেন্দ্র চাহাল। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোন স্ট্রংগেস্ট প্লেইং 11 নিয়ে তারা মাঠে নামতে চলেছে। যেখানে আরসিবি এর আগের দুটি ম্যাচ তারা পরপর হেরে যাওয়ার কারণে আজকের ম্যাচে তাদের প্লেইং 11-এ কিছুটা হতে পারে পরিবর্তন, যেখানে অবশ্যই আরসিবির ওপেনিং জুটিতে থাকতে চলেছেন বিরাট কোহলি, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন এই দলের বর্তমানের ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। রাজস্থানের বিরুদ্ধে আজ আরসিবির মিডল অর্ডারের কথা বললে সেখানে বন্ধুরা গত ম্যাচের মতোই থাকতে চলেছেন রাজত পাতিদার, যার পর বন্ধুরা গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন, এই দুজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারই তেমন ভালো ফর্মের সঙ্গে এবছর রান করতে পারছেন না, যার কারণে বন্ধুরা এই দুজন অলরাউন্ডারের মধ্যে আজ যে কোনো একজন অলরাউন্ডারকে প্লেইং 11 থেকে বসিয়ে তার পরিবর্তে আজ ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাক্সকে আজ আমরা আরসিবির প্লেইং 11-এ দেখতে পারি। এছাড়া বন্ধুরা আরসিবির লোয়ার অর্ডারের কথা বললে সেখানে খেলতে চলেছেন দুজন উইকেট কিপার ব্যাটার্স অনুজ রাওয়াত এবং বন্ধুরা দীনেশ কার্তিক। এছাড়া আজকের ম্যাচে আরসিবির বোলিং অ্যাটাকের কথা বললে সেখানে খেলতে চলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মায়াঙ্ক ডাগার। ওভারসিজ পেসারদের মধ্যে থাকতে চলেছেন রিস টপলি, যিনি বন্ধুরা গত ম্যাচে এই সিজনে প্রথম ম্যাচটি খেলেছিলেন। থাকতে চলেছেন দুজন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এবং বন্ধুরা ইয়াস দয়াল। কিছুটা এমন হতে পারে আজকে আরসিবির প্লেইং 11, যার পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে থাকতে চলেছে লোয়ার অর্ডারে গত ম্যাচেও ভালো পারফরমেন্স করা মহিপাল লামরোর এবং বন্ধুরা বোলিং ইম্প্যাক্ট রূপে সেখানে খেলতে চলেছেন ইয়াস দয়াল। বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে আজ আইপিএল 2024-এর 19তম ম্যাচের জন্য দুটি টিমের বেস্ট প্লেইং 11। এরপর দেখে নেওয়া যাক আজকের এই ম্যাচে দুটি টিমের মধ্যে কোন টিমের ব্যাটিং বোলিং এবং বন্ধুরা পিচ কন্ডিশনের উপর নির্ভর করে কোন টিমের স্ট্রেংথ বেশি থাকতে চলেছে। আইপিএল এর এই 17তম এডিশনে এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস এর আগে তারা 3টি ম্যাচ খেলে 3টি ম্যাচই জিতে এখনো অব্দি আইপিএল এর পয়েন্টস টেবিলের উপরের দিকে রয়েছে। সেখানে আরসিবি এখনো পর্যন্ত এই সিজনে তারা মোট 4টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ঘরের মাঠেই 2টি ম্যাচ হেরে গেছে। এই সিজনে এখনো পর্যন্ত আরসিবি 1টি ম্যাচে জিতেছে, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচটি আরসিবির জন্য হতে চলেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচে দুটি টিমেরই ব্যাটিং স্ট্রেংথের কথা বললে দুটি টিমের কাছেই টপ অর্ডার রয়েছে অনেকগুলি হার্ড হিটার ব্যাটার, কিন্তু বন্ধুরা লোয়ার অর্ডার ব্যাটার্সের কথা বললে সেখানে রাজস্থান দলের থেকে আরসিবি দলে অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, মহিপাল লামরোরের মতো রয়েছে একাধিক ভারতীয় হার্ড হিটার ব্যাটার্স, যার কারণে বন্ধুরা কিছুটা হলেও রাজস্থান রয়্যালসের থেকে আরসিবি আজ ব্যাটিং অ্যাডভান্টেজ বেশি থাকতে চলেছে। অপরদিকে বোলারের কথা বললে সেখানে বন্ধুরা আরসিবির বোলারদের থেকে রাজস্থানের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, আবেশ খান, নান্দ্রে বার্গার এবং বন্ধুরা ইউজবেন্দ্র চাহাল সমস্ত বোলাররাই ভালো ফর্মের সঙ্গে বল করে চলেছেন, যার কারণে বন্ধুরা রাজস্থানের আগের 3টি ম্যাচও জিতেছে। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে পিচ কন্ডিশনের কথা বললে সেখানে রাজস্থান যেহেতু ঘরের মাঠে খেলতে চলেছে, যার কারণে বন্ধুরা তাদের কাছে রয়েছে দুজন ভারতীয় অভিজ্ঞ স্পিনার, যার কারণে বন্ধুরা আরসিবির থেকে আজ রাজস্থান দলের বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই বেশি শক্তিশালী। ব্যাটিং বোলিং পিচ কন্ডিশন সবকিছু মিলিয়ে দুটি টিমের আজ উইন পার্সেন্টেজ হতে পারে 60-40, যেখানে রাজস্থান রয়্যালস আজও এগিয়ে থাকবে আরসিবি দলের থেকে। বন্ধুরা তোমাদের কি মনে হয় বেঙ্গালুরু দ্বিতীয় ম্যাচটি জেতার জন্য আজ উইল জ্যাক্সের মতো প্লেয়ারদের কি প্লেইং 11-এ খেলাতে পারে? এছাড়া বন্ধুরা আজ আর নাকি আরসিবি কোন দলের পাল্লা ভারী? তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।